তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ ফার্স্ট চ্যানেলে। তো আজকে একটা টিজার রিভিউ করব, যেটা হচ্ছে মনোজ বাজপেয়ী অভিনীত দ্য সাইলেন্ট সেভিয়ার অফ ইন্ডিয়া। তো এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রী ভেঙ্কটরামন, যে রয়েছে 1990 সালে আরবিআই গভর্নর ছিল, তারই অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বায়োপিক বানিয়েছে। ঠিক আছে, তো সেটাই দেখলাম এবং ট্রেলারটা সত্যি কথা, টিজারটা স্টোরিটা আমি বলবো তো। টিজারটা সিরিয়াসলি বলছি, যে তুমি বলো কীরকম, আমার খুব সুন্দর লেগেছে। অ্যান্ড এটা হচ্ছে এমন এক ধরনের ওয়ার, ঠিক আছে, যেটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে, যেটা যেখানে না আছে কোনো সৈনিক, না আছে কোনো লড়াই, ঠিক আছে। কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কারণ কারোর কোনো দেশের যদি অর্থনৈতিক নীতি খারাপ হয়, অর্থনৈতিক অবস্থা, তাহলে কিন্তু সৈনিকও থেকে শুরু, সেটাও সৈনিকদেরকেও বেয়ার করতে হবে না তাদেরকে, যে লড়াই করার জন্য, ঠিক আছে। আজকালকার প্রতিবেশী দেশগুলোর যে অবস্থা হয়েছে, সেম জিনিসটা দেখা যাবে। তো বেসিক্যালি এক্ষেত্রেও সেম। তো বেসিক্যালি হচ্ছে যে এখানে কোনো যুদ্ধ, সৈনিক নেই, এখানে কোনো গোলা বোম নেই, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যুদ্ধ সেটা হচ্ছে এইটা, এই অর্থনীতির যে লড়াইটা। তো সেটারই 1990 সালের প্রেক্ষাপটে এটা বানানো। তো ট্রেলারটা বেসিক্যালি একটা দেখাচ্ছে যে দেশে হচ্ছে ভয়াবহ অর্থনীতির অভাব আসতে চলেছে, এবং সেটা হচ্ছে অলরেডি হচ্ছে গভর্নর 1990s, এক বছর আগে বসে থেকে বলেছিল সিচুয়েশন দেখে। সমস্ত কিছু মানে প্রিভিয়াসলি সব কিছু মানে ডিটেলসে রিসার্চ করে বুঝেছিল যে 1991-এ একটা বড় সড়ো একটা অর্থনীতি একটা প্রবলেম আসতে চলেছে, এবং যেটা হচ্ছে বিভৎস ড্রাস্টিক্যালি হচ্ছে ব্রেকডাউন করতে পারে ইন্ডিয়ার অর্থনীতিকে। এবং সেটা যখন সরকারের কাছে যায়, পিএমের কাছে যায়, তো তখন সেখানে হচ্ছে পিএম বলছে, যদি এই প্রবলেম তুমি দেখে থাকো, তো এই সলিউশনে তুমি নিশ্চয়ই জানো। তখন ও বলে, হ্যাঁ ডেফিনেটলি সলিউশন জানি। তো সেই সলিউশনটা তার হচ্ছে, সলিউশনটা সে মানে সলিউশনটা এখানে দেখায়নি, টিজার লেভেলে রিভিল করেনি। অ্যান্ড তারপরে তাকে হচ্ছে একটা জিনিস দেখাচ্ছে, যে যদি মানে ওকে বলছে যে তুমি যদি ফেল করে যাও, তাহলে তখন কি হবে। একজন কোশ্চেন হয়ে লাস্ট, যেটা ও বলছে, যদি আমি যদি ফেল করে যাই, তাহলে আরবিআই ফেলস, ইন্ডিয়া ফেলস, আমি ইন্ডিয়াকে ফেল হতে দেবো না। এটা হচ্ছে দেশপ্রেমের একটা যে ইয়েটা রয়েছে সেটা। তো সেটা দেখিয়েছে, এবং কিছু কিছু জায়গায় যেগুলো খুব পলিটিক্যাল, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কিন্তু অন্য জনারের টাইপের মুভি হবে, ঠিক আছে। এটাতে তুমি মাস মশলার ডায়লগও পাবে, এটাতে কিন্তু তুমি পলিটিক্যাল ড্রামাও পাবে, ঠিক আছে। প্লাস হচ্ছে তোমার অর্থনীতির যে সেটাও থাকবে। এবারে হচ্ছে এর ডিসক্লেমার, এর মানে দুটো আমি লাস্টে কথা বলবো। তো বেসিক্যালি এখানে কিছু কিছু যেমন ডায়লগ আছে, যে গান্ধী সুপারিশে এসছে, কিরকম হয়েছে, ওকে তো শুধু তুরুপের তাস রাখা হয়েছে, গান্ধী সুপারিশে এসছে, ও জাস্ট বসবে চেয়ারে, এই চিন্তা ভাবনা নিয়ে ওই গভর্নরকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই যখন সিচুয়েশন এত খারাপ অবস্থা হয়ে যায়, তখনই কিন্তু সে সে দেশকে মানে মানে স্টোরিটা হচ্ছে যে সে প্ল্যান করে সব কিছু করে, যেহেতু সে আগে থেকে বুঝতে পেরেছিল, তো ওই জায়গাটা আসার আগে হচ্ছে সে সে অলরেডি কাজ শুরু করে দিয়েছিল, এবং সেটাকে যে অথেন্টিক যে প্রবলেমটা, সেটা হচ্ছে সে ওভারকাম করতে সার্থক হয়েছে। এটা তুমি নেটে দেখলেও বা জানবে, কিন্তু কীভাবে হয়েছে সেটাই অ্যাকচুয়ালি এখানে ট্রেনিং করে দেখাবে। এরপরে মুভিটার হচ্ছে টিজারটার পজিটিভ দিক, নেগেটিভ। সিরিয়াসলি বলছি, টিজারটার পারফেক্ট পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে টিজার কাটিং, এবং দারুণভাবে বানিয়েছে। গভর্নরকে ইন্ট্রোডিউস করিয়েছে, 1990 কখনকার কোন প্রেক্ষাপটে দেখিয়েছে, এবং তখন যে অর্থনীতি পড়ে যাবে সেটা দেখিয়েছে, এবং একটা সলিউশন আছে সেটা দেখিয়েছে। কিন্তু সলিউশন কি সেটা বোঝায়নি। মানে একদম পারফেক্টলি 25% হচ্ছে মাত্র রিভিল করেছে, কে কাস্ট আছে, কে আছে না আছে, কিচ্ছু না। কতটা পলিটিক্যাল যাবে, কতটা হচ্ছে অর্থনীতির প্রবলেমের দিকে যাবে, সেটা হচ্ছে দেখায়নি। জাস্ট 20% দেখিয়েছে, দেন বেরিয়ে গেছে। সেকেন্ড পজিটিভ দিকে মুভি টিজারটা, সেটা হচ্ছে 1990s জন্য পারফেক্ট কালার গ্রেডিং রয়েছে। অ্যান্ড তখন অ্যাকচুয়ালি যে টাইপের মিউজিক তুমি এক্সপেক্ট করো, সেরকম টাইপের মিউজিক হচ্ছে, এবং এই কালার গ্রেডিংটা আমার ঠিক ওয়ান টাইপ অফ বেবির কালার গ্রেডিংটার সাথে ম্যাচ করছে মনে হচ্ছে। ঠিক সেম, সরি স্পেশাল 26-এর কালার গ্রেডিং, কারণ 1987-এ অ্যান্ড ওটা ঘটনা ছিল, অ্যান্ড এটা হচ্ছে 1990s, তো সেম টাইম ফ্রেম অলমোস্ট। তো তখনের এটা একটা বানানো একটা টাইম ফ্রেম, এবং তার কালার গ্রেডিংটা রয়েছে খুব সুন্দরভাবে। অ্যান্ড ক্যামেরা অ্যাঙ্গেল, কিছু কিছু জায়গায় যখন মনোজ বাজপেয়ী গাড়ির কাঁচ দিয়ে দেখছে, ওই যে চাউনি, ওইগুলো কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। ওই ক্যামেরা অ্যাঙ্গেলে যে ওগুলো কিন্তু সব দেখো চাইছে, এরকম তুমি উপর থেকে দেখাচ্ছ টপ ভিউ বা সোজা ভিউতে, লাগবে না, ওগুলো কিন্তু একটা অ্যাঙ্গেল, স্পেসিফিক একটা অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, যেটা খুব সুন্দর লাগছে। 3 নম্বর হচ্ছে মনোজ বাজপেয়ীর পারফরমেন্স, ঠিক আছে। দেখো বেসিক্যালি মনোজ বাজপেয়ীর পারফরমেন্সকে আমি কখনো বলতে পারবো না ভালো না খারাপ, ঠিক আছে, কারণ আমি সেই জায়গায় এখনো পৌঁছাইনি। বাট মনোজ বাজপেয়ী এখানে পারফরমেন্স সিরিয়াসলি খুব সুন্দর লেগেছে, খুবই দারুণ কাজ করেছে মনোজ বাজপেয়ীর কাজটা, আমার আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর সেকেন্ড যেটা
মনোজ বাজপেয়ী, এবং তারপরে থার্ড যেটা মানে ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে মনোজ বাজপেয়ীর পারফরমেন্স তো বললাম, ঠিক আছে, তার চার বিজিএম, মানে দুম 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 আওয়াজ নয়, জাস্ট একটা খুব সুন্দর একটা, আমার হালকা স্পেশাল ছাব্বিশের জন্য ফ্লেভার লাগছিল বিজিএমটা হলো, বাট স্পেশাল ছাব্বিশ রিমেক নয়, বাট হ্যাঁ মানে ওই ওই জনারেরই একটা অ্যাকচুয়ালি মিউজিক রয়েছে, এটা খুব ভালো লেগেছে। তো এটা একটা গেল। এবার নেগেটিভ বলতে গেলে বেসিক্যালি দেখো টিজারটার মধ্যে নেগেটিভ কিছু নেই। হ্যাঁ সরি, 5-6 নম্বর লাস্ট এটা, সেটা সাবজেক্ট, সিরিয়াসলি বলছি এই সাবজেক্টের উপর সিরিয়াসলি জেনারেলি মুভি বেরোয় না সেরকম, বাট এরা বের করেছে অ্যান্ড খুব ভালো লেগেছে। এর জন্য প্রডিউসার, ডিরেক্টর এবং অ্যাক্টর তিনজনকে কিন্তু অ্যাপ্রিসিয়েশন দেওয়ার যোগ্য, দে ডিজার্ভস অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন, এবং সত্যি খুব ভালো লেগেছে। আমি খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে এই মানে এই সাবজেক্টটা চুজ করেছিল। এবার নেগেটিভ দিক নেই, এবারে হচ্ছে তোমার একটা এইখানে হচ্ছে একটা মানে ডিসক্লেমার রয়েছে, বেসিক্যালি হচ্ছে এইখানে দেখো তোমাকে, তুমি পলিটিক্যাল এজেন্ডাতে বেশি ডিটেলিং করবে নাকি হচ্ছে অর্থনীতির আগে বেশি ডিটেলিং করবে, সেটা হচ্ছে মেন বিষয়। তার কারণ এখানে কিন্তু পুরোপুরি হচ্ছে দেখো স্টোরি সবাই জানে, বাট তোমাকে কীভাবে এক্সিকিউট করবে অ্যান্ড ও দুটোকেই ইকুয়ালি রাখবে, নাকি দুটোকে ডিটেলিং করবে, নাকি একটা এখানে তো অর্থনীতিটাকে মেন ডিটেলিং করবে, পলিটিক্যালটাকে কম ডিটেলিং করবে, নাকি পলিটিক্যালটাকে বেশি ডিটেলিং করে অর্থনীতিটাকে জাস্ট সাইডে রাখবে, মানে কম লেস মানে কী বলো লেস ইম্পর্টেন্ট দেবে, সেটা হচ্ছে দেখার বিষয়। এবং এটুকু বলবো, এবং সেফ জোনে খেলবে নাকি হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটিটা দেখাবে, সেটা হচ্ছে মেন দেখার বিষয়। এবারে কথাটা হচ্ছে যে কতটা ডিটেলিং, কতটা কি ডিটেলসে দেখানো যায়, সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমার টিজারটা সিরিয়াসলি বলছি সত্যিই খুব সুন্দর লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো, কেমন লেগেছে সেটা অবশ্যই জানি। যদি না দেখে থাকো কাইন্ডলি কি সার্চ করে, আমি পার্সোনালি বলছি যদি দেখো টিজারটা বানাবে, হ্যাঁ সত্যি টিজারটা দারুণ, আমি সিরিয়াস আমার ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।